হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে চিকেনের একটা নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা একদম অল্প উপকরণ দিয়ে তৈরি, আর এটা তোমরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আমি তোমাদের সঙ্গে খুবই সহজ রেসিপি শেয়ার করি, আর এর আগেও আমি অনেক সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের এই চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্লিজ বন্ধুদের সঙ্গে ভিডিওটা তোমরা শেয়ার করো। তাহলে চলো রেসিপিটা শুরু করে নেওয়া যাক। আর রেসিপি শুরু করার জন্য দেখো আমি এখানে নিয়েছি 250 থেকে 300 গ্রাম পরিমাণ চিকেন। খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে এটাকে কেটে নিয়েছি। এইবার দেখো মিক্সার গ্রাইন্ডারে আমি একটা জার নিয়েছি। তো জারের মধ্যে সমস্ত চিকেনগুলোকে আমি দিয়ে দেব, আর এর সঙ্গে আমি মিক্স করে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজের কিন্তু একটা পেঁয়াজের আমি হাফ নিয়েছি। এবার দেখো চিকেনটা আমি খুব ভালো করে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি, আর এইবার এই গ্রাইন্ড চিকেনটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। এইবার চিকেনের সঙ্গে মিক্স করে দেব কিছুটা পরিমাণ লেবু রস, আর 1 চামচ পরিমাণ মরিচ পাউডার, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। সঙ্গে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা পাউডার, 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এর সঙ্গে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লোর। যদি তোমাদের কাছে কর্নফ্লোর না থাকে তাহলে তোমরা এখানে ময়দা ব্যবহার করতে পারো, 2 পিস স্লাইস ব্রেড ব্যবহার করতে পারো। তাহলে চলো সমস্ত উপকরণগুলো এইবার চিকেনের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিই। চিকেন রান্নাটা হবে একদম অন্য রকমের। এখানে আমি দেখো কোনো রকমের কিন্তু জিরা পাউডার, ধনিয়া পাউডার ব্যবহার করিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণগুলো আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর চিকেনের মধ্যে দেখো একদম কিন্তু জল নেই, চিকেনটা একদম শুকনো শুকনো। হাতের মধ্যে কিছুটা চিকেন নিয়ে এইভাবে প্রথমে গোল করে নিয়ে 2 হাত দিয়ে এইভাবে এটাকে লম্বা করে নিতে হবে। তোমরা চাইলে যে কোনো শেপ এখানে দিতে পারো। চিকেনটা একদম রেডি। এইবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এইবার তোমরা দেখতে পাচ্ছ সমস্ত চিকেনটা কিন্তু আমি এই রকম ভাবে একই রকম শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এইবার দেখো গ্যাসের উপরে আমি একটা তাওয়া চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব তেল। তো খুবই কম তেল দিয়ে আমি এটা ফ্রাই করে নেব। প্রথমে দেখো 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ আমি তেল দিয়েছি। 3 টেবিল স্পুনও হয়তো হবে না, 2 টেবিল স্পুন পরিমাণই তেল দিয়েছি। এইবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বাটার। তোমরা নর্মাল বাটার ব্যবহার করতে পারো, আমি কিন্তু এখানে গার্লিক বাটার ব্যবহার করেছি। তো বাটারটা 1 টেবিল স্পুন পরিমাণ হবে। তো বাটারটা যখন পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাবে এইভাবে বাটারটাকে প্রথমে মেল্ট করে নিতে হবে, আর চারিদিকে তাওয়ার এইভাবে লাগিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ বাটারটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে। এইবার একে একে চিকেন টিক্কাগুলো আমি এখানে দিয়ে দেব। আমি ফ্লেমটাকে মিডিয়াম থেকে হাই রেখে বাটার অয়েল দুটোকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবার যখন আমি এই চিকেন টিক্কাগুলো তাওয়ার মধ্যে দেব তখন কিন্তু ফ্লেমটা একদম লো করে দেব। আর সমস্ত চিকেন টিক্কা দেখো আমার তার মধ্যে দেওয়া হয়ে গেছে। একটা স্পুন নিয়ে টিক্কার উপরে এইভাবে একটু ডিজাইন করে নেব। ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে, মানে ফ্লেমটাকে একদম লো করে ফ্রাই করতে হবে। যখন দেখবে যে হ্যাঁ এইরকম ব্রাউন কালার হয়ে এসেছে তখন কিন্তু এইবার একটা খুন্তি দিয়ে আমি এগুলোকে সবই কেটে নেব। তো এইভাবে কখনো লো ফ্লেম রেখে কখনো মিডিয়াম ফ্লেম করে চিকেন টিক্কাগুলোকে ফ্রাই করে নিতে হবে। টিক্কাগুলোকে মিডিয়াম থেকে লো ফ্লেমে ফ্রাই করতে হবে। আর এইভাবে ফ্রাই করার জন্য তোমার টাইম লাগতে পারে 7 থেকে 10 মিনিট। তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু ফ্রাই হয়ে গেছে চিকেন টিক্কাগুলো। এইবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর একটা চিকেন টিক্কা তোমাদেরকে আমি ভেঙে দেখাবো এটা কতটা সুন্দর তৈরি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা যদি তোমরা এইরকম ভাবে খেতে চাও মিউনিস দিয়ে এটাও তোমরা খেতে পারো, বাট আমি এটাকে কিন্তু একটু গ্রেভি করে নেব। তার জন্য দেখো আমি ওই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা হাফ পেঁয়াজ, যেটা আমি হাফ চিকেনের সঙ্গে ব্যবহার করেছিলাম তারই হাফ পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু যে উপকরণগুলো আমি ব্যবহার করছি খুবই কম উপকরণ ব্যবহার করছি, আর রেস্টুরেন্টের মতো কিন্তু আমি অত কিছু জিনিস ব্যবহার করছি না। তবুও কিন্তু বাড়িতে বসে যে এত সুন্দরভাবে তোমরা তৈরি করতে পারবে তোমরা কল্পনাই করতে পারবে না। তো পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি পরিমাণে গোল্ডেন করে নেওয়া চলবে না। করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু কিন্তু দেখো খুব বেশি এখানে আমি ব্যবহার করিনি। তো কাজু দেওয়ার পর আবারও আমি পেঁয়াজের সঙ্গে কাজুটাকে ফ্রাই করে নেব। এইভাবে কাজুটাকেও কিন্তু আমি একদম গোল্ডেন কালার ফ্রাই করে নেব না। তো কাজু পেঁয়াজ আমার একদম ভাজা হয়ে গেছে, আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব আর কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দেব।
এরপর এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়েছি। তো প্রথমে এটাকে আমি একটু গ্রাইন্ড করে নেব, গ্রাইন্ড করে নিয়েছি দেখো একবার। তারপরে দেখো এখানে কিন্তু আমি 3/4 কাপ পরিমাণ টক দই নিয়েছি। তো টক দইটাকে পুরোপুরি আমি এখানের মধ্যে দিয়ে এটাকে আবারও আমি গ্রাইন্ড করে নেব। তো এটা গ্রাইন্ড হয়ে গেছে। এইবার চলো তাহলে চলে যাই নেক্সট প্রসেসে। তো এখানে আমি দেখো গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এটা অপশনাল, তোমরা সর্ষের তেল দিয়ে রান্না করতে পারো কিংবা সাদা তেল দিয়েও রান্না করতে পারো। তো সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তারপরে দেখো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ দারচিনি আর একটা লবঙ্গ। এবার লবঙ্গ দারচিনিটাকে একটু ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো সল্ট। তো প্রথমে আমি দেখো তেলের মধ্যে সল্ট দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। তো আমি প্রথমে সল্টটা এই কারণেই দিলাম, মশলা পেস্টটা দেওয়ার সময় যাতে তেলটা চারিদিকে ছিটকে না যায়। এই মশলাটাকে খুব ভালো করে কিন্তু পাকিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি এখানে কোনো জিরে পাউডার বা ধনে পাউডার ব্যবহার করব না। একদমই এটা অন্য রকমের রান্না, টেস্টটাও একদমই এর অন্যরকম হবে আর এটা খেতে খুবই ভালো লাগবে। বিশেষ করে তোমরা যদি এটা পরোটার সঙ্গে কিংবা রুটির সঙ্গে কিংবা বাটার নান সঙ্গে খাও তো এটা খুবই ভালো লাগবে। এইবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যদি তোমরা বেশি ঝাল খেতে চাও তাহলে একদম পুরোপুরি কাঁচা লঙ্কাটাকে কেটে নিয়ে তোমরা দিতে পারো কিংবা অল্প একটুখানি চিড়ে দিতে পারো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আবারও 1 টিস্পুন পরিমাণ কালো মরিচ পাউডার। তার সঙ্গে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দেওয়ার পর আবারও আমি মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ভুনে নেব। কিন্তু খুব ভালো করে ভুনতে হবে, যতক্ষণ না তেল মশলার উপরে আসে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভুনে যেতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এটাকে মিডিয়াম থেকে লো রেখে মশলা খুব ভালো করে ভুনে নিতে হবে। তবে বেশিরভাগ সময় ফ্লেমটাকে মিডিয়াম রাখবে, মিডিয়াম রেখে ধীরে ধীরে মশলাটাকে এইভাবে ভুনে নিতে হবে। এইবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। তো তোমরা এবার দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু খুব ভালো করে আমি ভুনে নিয়েছি, ওপরে কিন্তু তেলটা চলে এসেছে। এইবার উষ্ণ গরম জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো যতটা পরিমাণ জল দরকার, তো আমি এখানে একটা বড় গ্লাসে হাফ গ্লাস পরিমাণ জল আমি দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ গ্রেভিটা বয়েল হচ্ছে। তো এইবার আমি একে একে কিন্তু চিকেন টিক্কাগুলো দিয়ে দেব। এবার কড়াইটাকে চেপে ঢাকা দিয়ে দিতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম রেখে 5 থেকে 7 মিনিট কুক করে নিতে হবে। চিকেনটা আমি খুব সুন্দর করে কুক করে নিয়েছি। আর এইবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। চেপে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট পর প্লেটে সার্ভ করে নিতে হবে।